তোমাদের প্রতিষ্ঠান বহন করবে। বিষয়ভিত্তিক মূল্যায়নের উপকরণ বৈচিত্র্য রয়েছে, যা বিস্তারিত মূল্যায়ন নির্দেশিকায় উল্লেখ করা থাকে প্রত্যেক শিক্ষকের কাছে, এবং প্রত্যেক প্রতিষ্ঠানে মূল্যায়ন নির্দেশিকা ইতিমধ্যে পাঠিয়েছে। নির্দেশিকায় আমি তোমাদের এখানে যে কাগজটা দেখাচ্ছি, যে নোটিশটা দেখাচ্ছি, এটা হচ্ছে মাউসি কর্তৃক প্রদত্ত, মাউসি কর্তৃক দেওয়া, অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই নোটিশটি প্রেরণ করা হয়েছে, এবং সেখানে এই লেখাগুলো আছে এবং একটা চিঠি, যা সেটা চিঠি। তো এই আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি, এটা এমনিতেই দেখা যাচ্ছে না। আর এখন আমার কথা, তো যেটা বলছিলাম, তোমাদের পরীক্ষাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 35% এবং লিখিত অংশ থাকবে 65%, এবং একটা মূল্যায়ন পত্র দেওয়া থাকবে, অর্থাৎ আমরা যেটাকে প্রশ্ন বলি সেটাকে বলা হয় মূল্যায়ন পত্র। দেখো, হাতে কলমে পোস্টার তৈরির জন্য সাদা রঙিন কাগজ, সাইন পেন, কাঁচি, আটা বা গাম ইত্যাদি প্রতিষ্ঠান থেকে সরবরাহ করতে হবে। লিখিত অংশের জন্য 16 পাতার খাতা, প্রয়োজনে অতিরিক্ত পাতা সরবরাহ করতে হবে। আমি হয়তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম যে লিখিত পরীক্ষার জন্য তোমাদেরকে অনেক বড় একটি খাতা পূরণ করতে হবে, সেটা বইয়ের মতো হতে পারে। এখন সর্বোপরি এরা একটা আপডেট দিয়েছে, সেটা হচ্ছে 16 পৃষ্ঠার একটি খাতা দেবে এবং সেখানে প্রশ্ন দেওয়া থাকবে, এবং এগুলো আমাদেরকে স্কুল থেকে সরবরাহ করা হবে। নেটের বেশি সমস্যা হচ্ছে, নেট একটু সমস্যা আছে, কি আর করবো বলো, এটাই তো, এরকমই থাকতে হবে। এখন দেখো তো কথা শোনা যাচ্ছে কিনা, এখন তো মনে হয় কথা শোনা যাচ্ছে। এরপরে হচ্ছে উপকরণ সরবরাহের ক্ষেত্রে মনে রাখতে হবে কোনো উপকরণের জন্য ব্যয়বহুল না হয়, এবং এটি আরেকটি হচ্ছে তোমাদের যে উপকরণগুলো দেওয়া হবে সেটা যেন কোনোটাই ব্যয়বহুল না হয়। অভিভাবক বা শিক্ষার্থীকে উপকরণ সরবরাহের জন্য কোনো নির্দেশনা প্রদান করা যাবে না। কোনো শিক্ষার্থী বাসা থেকে কোনো উপকরণ নিয়ে আসবে না। সম্পূর্ণ উপকরণগুলো প্রতিষ্ঠান থেকে সরবরাহ করা হবে। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য শিক্ষার্থীদের অভিভাবকের নিকট থেকে ফি নেওয়া হবে। ইতিমধ্যে তোমরা পরীক্ষার ফি দিয়েছো। মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর আগের দিন থেকে সেটা সরবরাহ করা হবে। তো এটা ছিল আজকে আমার একটি আপডেট পরীক্ষা সম্পর্কিত। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এটা জানাতে পারো, এবং তোমরা যারা আমার সাথে জয়েন হয়েছো তারা একটু আমাকে জানাও যে তোমরা বুঝতে পেরেছো কিনা। আমার হয়তো নেটে সমস্যা ছিল, যে কারণে আমি কথা বলছি তোমরা বুঝতে পারোনি। আমি স্ক্রিন শেয়ার করেছি, আমি কম্পিউটারে স্ক্রিন শেয়ার করেছি, যেটা তোমরা দেখতে পারোনি হয়তো। আর কম্পিউটার স্ক্রিন শেয়ার করার সময় লাইভ প্রজেক্টে আমি এটা যেটা করছি, এটা লাইভ প্রজেক্ট, এবং লাইভ প্রজেক্টের সময় কম্পিউটার যখন কোনো কিছু শেয়ার করা হয় একটু ব্ল্যাক হয়ে যায় এবং তারপর আবার ঠিক হয়ে আসে। আচ্ছা, এখন তোমাদের যার কাছে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো লিখে জানাও, আমি চেষ্টা করব। ফাতেমা ইসরাত, হ্যাঁ বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে,
তারপরে হচ্ছে নেট প্রবলেম না, এই লেখাগুলোই এরকম, ঠিক আছে? লেখাগুলো এরকম, হ্যাঁ, এটা হচ্ছে মানসিক যে নোটিশগুলো থাকে, নোটিশগুলো হচ্ছে এরকম একটু অস্পষ্ট থাকে, একদম ক্লিয়ার থাকে না। আমাকে একটু জানাও পরীক্ষা সম্পর্কে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, এবং এরপরে আমি তোমাদের সাথে আলোচনা করব জ্যামিতি সম্পর্কে, যেটা ষষ্ঠ থেকে দশম শ্রেণী, সরি, ষষ্ঠ থেকে আমাদের শিক্ষা জীবনে প্রত্যেকটা ক্লাসই আমাদের সেই জ্যামিতি সম্পর্কে কিছু থাকে, এবং সেই জ্যামিতি সম্পর্কিত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। তোমরা অবশ্যই থাকবে সাথে। নেটে খুব সমস্যা হচ্ছে। হ্যাঁ, নেটে তো সমস্যা আসলে সব জায়গায়, শুধু আমার এখানে না, সব জায়গায় সমস্যা হচ্ছে। এটাকে একটু মেনে নিতে হবে, কি আর করা। আচ্ছা, তোমরা যারা আছো, আমার কথাগুলি কি শোনা যাচ্ছে এখন? যদি শোনা যায় তাহলে আমরা এখন আলোচনা করব তোমাদের সাথে। আমি যদি এখন আবার বের হয়ে যাই, তাহলে বের হয়ে আবার জয়েন করতে পারবো না, আর নেটে খুব সমস্যা। তো আমি এখান থেকেই তোমাদের সাথে আমি জ্যামিতি নিয়ে আলোচনা করতে চাই, যেটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। জ্যামিতি এ টু জেড একটু গল্প আকারে বলতে চাই। আচ্ছা, তাহলে আমি তোমাদের সাথে এতক্ষণ যেটা আলোচনা করলাম, যে নতুন তোমাদের ষান্মাসিক পরীক্ষা হবে, সেই পরীক্ষার যে সমস্যাগুলো ছিল, নতুন যে একটা আপডেট হয়েছে, তোমাদের ভিতরে যে কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলো
ফার্স্ট অফ অল যেটা ছিল সেটা হচ্ছে যে যখন স্কুল বন্ধ থাকবে কোনো মূল্যায়ন থাকবে না। যেমন ৩ তারিখে মূল্যায়ন আছে, তারপরে আবার মূল্যায়ন হচ্ছে ৬ তারিখে। তো এই ৪ এবং ৫ তারিখে তোমরা কি করবা? এই ৪ এবং ৫ তারিখে গতকালকে পর্যন্ত যেটা ছিল সেটা ছিল যে ওইদিন ক্লাস হবে। কিন্তু আ আজকে যে নতুন আপডেট সেখানে হচ্ছে যে ক্লাস হবে না। ওইদিন স্টুডেন্টরা বাসায় থাকবে, ওরা প্রিপারেশন নেবে। এরপরে হচ্ছে যে মূল্যায়নের উপকরণগুলো থাকবে সেগুলো কি তোমরা নিবা নাকি টিচাররা প্রোভাইড করবে? সম্পূর্ণ টিচাররা প্রোভাইড করবে। দ্বিতীয়ত হচ্ছে তোমাদের পরীক্ষা কিরকম হবে? লিখিত নাকি প্রজেক্ট ভিত্তিক? তোমাদের পরীক্ষা হবে, গ্রুপ পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষার জন্য তোমাদেরকে একটি খাতা ব্যবহার করা হবে যেটা ১৬ পৃষ্ঠার একটি খাতা। এখন আমি জানি না হয়তো স্কুল ভেদে এটা তাদের খরচ বা সবকিছু মিলিয়ে আনুষঙ্গিক সেটা কম বেশি হতে পারে। তবে যে নির্দেশনা সেটা হচ্ছে ১৬ পৃষ্ঠা। তোমার লেখা যদি শেষ হয়ে যায়, তোমায় কেউ নতুন কোনো পেজ দেবে? হ্যাঁ, তোমার লেখা শেষ হয়ে যাওয়ার পরে নতুন পেজ দেবে। তুমি যতগুলো ইচ্ছে ততগুলো নিতে পারবা। তবে তোমার ওই যে ১৬ পৃষ্ঠা সেটা লেখা শেষ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পরীক্ষার জন্য কি যে ফি নিবে কোনো? নাকি স্কুল সব বহন করবে? ইতিমধ্যে তোমাদের প্রতিষ্ঠান থেকে ফি নেওয়া হয়েছে এবং এটা প্রতিষ্ঠান বহন করবে না। এটা আম তোমার যার যেটা শেষে বহন করবা। এরপরে প্রশ্ন হচ্ছে তাহলে ১০টা থেকে যে ৫টা পর্যন্ত পরীক্ষা হবে, ৪টা পর্যন্ত পরীক্ষা হবে। তাহলে এই সময়টাতে